হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার এই পুলি পিঠার রেসিপিটি। অনেকদিন হয়ে গেছে আমি কোনো পিঠা বানাই না। আমি কিন্তু পিঠা বানাতে খুব পছন্দ করি। যে কোনো পিঠাই আমি লন্ডনে বসে বানিয়ে খেতে পারি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সেই গুণটা দিয়েছে। তো অনেকদিন ধরেই মনে চাইছিল পুলি পিঠা খাবো, যেটা ভাজা পুলি। তোমরা কে কি নামে চিনো বলো তো? তো তোমাদের ভাইয়া একটা নারিকেল নিয়ে আসে। নারিকেলটা বেশ বড় সাইজের। তো এই পানিটা বের করার সময় যখন আমি নারিকেলটা ফাটাচ্ছিলাম তখন পুরোটা একদম খুলে চলে আসছিল। তো মনে হচ্ছিল আমি কিভাবে এখন কোরাবো। এনিওয়ে ফাইনালি আমি কোরাতে পেরেছি। আর এই যে পানিটা যে বের হয়েছে, এই নারিকেলের পানিটা কিন্তু এত মিষ্টি ছিল। শামা শাফি এমনিতেই খেতে চেয়েছিল, তো ওদেরকে একটু দিয়েছি আর একটু রেখেছি যে নারিকেলের যে পুরটা বানাবো সেটার মধ্যে দিব। আর ছোটবেলা কিন্তু এরকম নারিকেল কোরানোর পরে আমরাও আমাদের মায়ের কাছ থেকে এইভাবে আবদার করতাম খাওয়ার জন্য। আজকে এত বছর পরে যখন আমি নারিকেল কোরালাম, শামা ঠিক একইভাবে বলছে মা আমারও খেতে ইচ্ছে করছে, তাই ওকে একটি দিলাম। যদিও নারিকেলের পুরটা গুড় দিয়ে বানানো হয়, আর আমার বাসায় গুড় ছিল না, তাই আমি চিনি ব্যবহার করেছি। একদমই খারাপ হয়নি, কিন্তু পিঠাটা খেতে খুব মজা ছিল। এখানে আমি ব্যবহার করেছি প্যাকেটের চালের গুঁড়া আর একটু ময়দা। তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারো, অথবা বাসায় যে চাল থাকে ওইটাই ইউজ করতে পারো। আমি শর্টকাটে মানে যেভাবে করা যায় ওই ওয়েতেই করেছি। তো এখানে চালের গুঁড়া আর ময়দাটা মিক্স করে নিয়েছি, আর এক চা চামচ অয়েল দিয়ে দিলাম। যেহেতু এটা প্যাকেটের চালের গুঁড়া, তার কারণে আমি অয়েল ইউজ করেছি। আর এই তো এত গরম ছিল, গরম পানি দিয়ে এটাকে কাই খোয়াতে হয়, তো আমি চুলায় না দিয়ে আমি এখানেই করে নিলাম। যার কারণে গ্লাস ইউজ করেছি। হাতে খুব লাগছিল গরমটা। প্রথমে রুটির মতো বেলে এটাকে আমি চেয়েছিলাম পুলি পিঠা বানানোর ট্রাই করা, মানে আমার কাছে ভালো লাগেনি এই শেপটা। তো হঠাৎ করে মনে হলো না, এটা তো আসলে ভাজা পুলি পিঠা, তো এটা শেপটা আসলে অন্যভাবে করতে হবে। তো হঠাৎ করেই মনে হয়েছে যে আম্মু করেছিল ওইভাবে করি। তো এই তো তোমাদের সামনেই করছি। সুন্দর করে পুরোটা ভিতরে দিয়ে জাস্ট একটা বড় গোল রুটি বানিয়েছি, একটা দিয়ে দুইটা করে যেন হয়ে যায়। জাস্ট নাইফ দিয়ে কেটে হাত দিয়ে চেপে চেপে এটাকে লাগিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ভাজার পালা। আর এই যে এদিকে আমি কিচেনে যে কাজই করি না কেন, নট অনলি পিঠা বানানো, এনি কাজ করার সময় শামা চলে আসে হেল্প করার জন্য। তো শামার লাইফের প্রথম হচ্ছে এই পুলি পিঠা বানানো। তো ও ওর মতো শেপ দিচ্ছে, আমি আর ওকে বলছি না যে শেপ কিভাবে দিতে হবে, ও জাস্ট আমাকে দেখে দেখে ফলো করছে। তো আমিও ওকে সেই প্রায়োরিটিটা দিয়েছি, যেহেতু ও একটা মেয়ে, ওরও শেখা উচিত। মায়ের কাছ থেকেই মেয়েরা শিখে, শামাও আমার কাছ থেকে শিখছে। তো শামার পিঠাগুলো আমি ভেজেছি। আর এই তো পিঠাগুলো ভাজার পরে দেখো এত মজা ছিল আর এত ক্রিস্পি হয়েছে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তৃপ্তি করে আমি খেয়েছি, আর শামাও খেয়েছে। বাসার সবাই খুব পছন্দ করেছে। এই ছিল আজকে ছোট একটি ব্লগ। তোমাদের যদি ভালো লাগে সবাই কিন্তু শেয়ার করতে একদম ভুলো না। আল্লাহ হাফেজ, বাই।